अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व सहाबिहि अजमाइन। रब्बी जिदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। दुरुसुल बालागात ऑनलाइन दरसेर तुल्लाब इकराम अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। आमादेर धाराबाहिक आलोचना दुरुसुल बालागात थेके जे एलमे मानी 8 प्रकारेर आलोचना। आज के इंशाअल्लाहु ताआला ये 8 प्रकारेर मध्य षष्ठ प्रकारेर आलोचना शुरू होबे। आल बाबु सादिसु फिल कसरे आल कसरु ताकसीसु शाइइन बेशाइइन बेतरीकिन मखसूसिन। आल बाबु सादिसु षष्ठ अध्याय फिल कसरे कसर सम्पर्के। कसर शब्दटी आरबी भाषार मध्य विभिन्न अर्थे व्यवहृत है। कसरेर एक अर्थ हल खाटो अर्थात लम्बार विपरीत। तौलुन अर्थ कि लम्बा, कासरुन अर्थ खाटो। आबार इख्तिसार जेमन सलातुल कसर संक्षेप इख्तिसार এই অর্থেও ব্যবহৃত হয়। আবার কসরুনত আল এমসাক একটা জিনিসকে আটকাইয়া রাখা, আটকাইয়া রাখা। আবার এই শব্দটা জুরমু অর্থ ব্যবহার হয়, অর্থ কি অপরাধ। কসর অর্থ কি অপরাধ। আবার হাফসুন অর্থ ব্যবহৃত হয়। হাফসুন অর্থ কি অবরোধ করা, আটকাইয়া রাখা। মোট কথা কাসরুন শব্দটি অনেক অর্থে ব্যবহৃত হয়। তো বালাগাতের পরিভাষায় কসর কি এই সম্পর্কে মোসান্নাফ রহমতুল্লাহ কসরের সংজ্ঞা বর্ণনা করতে যেয়ে বলেন, আল কাসরু তাকসিসু শাইইন বেশাইইন বেতরিকিন মাখসুসিন। কসর হল তাকসিসু শাইইন, কোনো একটা বিষয়কে নির্দিষ্ট করা, বেশাইন কোনো একটা বিষয়ের সাথে, একটা বিষয়কে একটা বিষয়ের সাথে নির্দিষ্ট করা, বেতরিকিম মাকসুসিন নির্দিষ্ট পন্থায় বা নির্দিষ্ট নিয়মে, একে কি বলা হয়? কসর বলা হয়। যেমন আমরা যদি বলি যে ইয়াকা না'বুদু, এর অর্থ কি? এর অর্থ হলো যে আমরা একমাত্র আপনারই ইবাদত করি। তাহলে ইবাদতের বিষয়টাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস করছি। তাহলে আল্লাহ একটা সাই, ইবাদত একটি সাই। তো একটা সাইকে, একটা বিষয়কে আরেকটা বিষয়ের সাথে কি করলাম? খাস করলাম। বেতরিকিন মাকসুসিন, কিভাবে? নির্দিষ্ট একটা নিয়মে। নির্দিষ্ট নিয়ম কি? হ্যাঁ, এটা হলো তাকদিম মফুল। মফুলকে যখন ফেল এবং ফাইলের পূর্বে আনা হয় তাহলে এটা খাসের ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? আসলে বাক্যটা ছিল না বুদু কা, আমরা আপনার ইবাদত করি। যদি বলতাম কোরআন কারীমে সূরা ফাতিহার মধ্যে যদি বলতো যে না বুদু কা, এর অর্থ কি? আমরা আপনার ইবাদত করি। তাহলে এর দ্বারাতে একমাত্র আল্লাহরই যে ইবাদত করি এটা বুঝা যেত। অন্যেরও ইবাদত করি, আমনেরও করি। এখন যখন ইয়াকা না'বুদু বলা হয়েছে, এখানে ইয়াকা না'বুদু এই বাক্যর মধ্যে কসর করা হয়েছে। কিভাবে? ইয়াকাকে ফেল এবং ফাইলের পূর্বে এনে এখানে খাস করা হয়েছে বিশেষ একটা পদ্ধতিতে। তো এখন ইবাদতটাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস করা হয়েছে। তো এই জন্য এখানে বলতেছে কসর কাকে বলা? তাকসিসু শাইইন বেশাইইন বেতরিকিন মাকসুসিন। একটি কোনো বিষয়কে কোনো বিষয়ের সাথে বিশেষ পদ্ধতিতে নির্দিষ্ট করার নাম হলো কসর। এই ব্যাপারে আমরা পরবর্তীতে বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ। মুসান্নাফ রহমতুল্লাহ পরে বলেন
ওয়ান কাসিমিলা হাকিকিন ওয়া এজাফিন, এবং এই কসরটা বন্টন হয় হাকিকি এবং এজাফি দুই ভাগে। অর্থাৎ কসর প্রথমত কত প্রকার? দুই প্রকার। একটা হলো কসরে হাকিকি, একটা হলো কসরে এজাফি। ফল হাকিকি, হাকিকি কাকে বলে? হাকিকত বাস্তবিক, প্রকৃত। তো হাকিকি বলা হয় মা কানাল ইখতিসাসু ফিহি বিহাসবিল ওয়াকি'i। হাকিকি হলো মা কানাল ইখতিসাস, যার হয় খাস করাটা, বিহাসবিল ওয়াকি'i ওয়াল হাকিকাতে, বাস্তবিক এবং প্রকৃতপক্ষে। মূলের মধ্যে বা বাস্তবিকই একটা বিষয় আর একটা বিষয়ের জন্য খাস। এটা যদি কি হয়? বাস্তবিকই হয়, একে কি বলা হয়? আল কসরুল হাকিকি। আল কসরুল হাকিকি বলছে লা বিহাসবিল ইজাফাতি ইলা শাইইন আখার, অন্য একটা বিষয়ের সাথে সম্পর্কের কারণে নহে। এই অন্য একটা বিষয়ের সাথে কি সম্পর্কের কারণে নয়, বরং বাস্তবিকই একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে খাস। এটার কি বলা হয়? আল কসরুল হাকিকি। যেমন লা কাতিবা ফিল মদিনাতে ইল্লা আলিয়ুন ইজা লাম ইয়াকুন গায়রুহু ফিহা মিনাল কুত্তাবে। এখানে দেখো ইজা লাম ইয়াকুন, এটার অর্থ প্রথম দত্তব, যখন লাম ইয়াকুন গায়রুহু, আলী ব্যতীত নাই, ফিহা শহরের মধ্যে, মিনাল কুত্তাবে লেখক সমূহের মধ্যে, কোনো লেখক লেখনেওয়ালা এই শহরটার মধ্যে নাই। শুধু কি আছে? একজন, শুধু আলী একজনে আছে। তাহলে বাস্তবিকই কি নাই? অন্য কেহ আর নাই, লেখক নাই। তাহলে এইটা বুঝানোর জন্য যখন বললাম যে লা কাতেবা ফিল মদিনাতে ইল্লা আলী, শহরের মধ্যে আলিয়ে একমাত্র লেখক। এটা কোন সময় বলছি? বাস্তবিকে শহরের মধ্যে আলী ছাড়া অন্য কোনো লেখক নাই। তাহলে এটা কোন? এটা এই কসরটা, এটা কোন কসর হইল? আল কসরুল হাকিকি, বাস্তবিকই কসর। আচ্ছা, আয় কি ওয়াল এজাফি, আর এটা হলো কি কসরে এজাফি। মা কানাল ইখতিসাসু ফিহি, যার খাস করাটা হবে বেহাসবিল এজাফাতে ইলা শাইইন মুআয়্যানিন, বেহাসবিল এজাফাতে, এজাফতের দিক দিয়ে, এজাফত কি সম্পর্ক, হ্যাঁ সম্পর্কের দিক দিয়ে, ইলা শাইইন মুআয়্যানিন নির্দিষ্ট বিষয়, নির্দিষ্ট একটা বিষয়ের সাথে এজাফত। এই এজাফত কিন্তু মুজাফ মুজাফিলের এজাফত না, এই এজাফত হচ্ছে কি সম্পর্ক, যে নির্দিষ্ট একটা বিষয়ের সাথে সম্পর্ক করার কারণে খাস করা। বাস্তবে কিন্তু কি আছে? এই বিষয় ছাড়াও অন্য বিষয় আছে, কিন্তু এখানে ইয়াকে একটা নির্দিষ্ট একটা বিষয়ের সাথে সম্পর্ক করার কারণে এটাকে খাস হয়েছে। এটাকে কি বলা হয়? আল কসরুল এজাফি। নাহবু মা আলিউন ইল্লা কায়েমুন, মা আলিউন আলী নহে, ইল্লা কায়েমুন বরং দাঁড়ানো। অর্থাৎ এই আলী দাঁড়ানোই, অর্থ কি বো? আলী হ্যাঁ দণ্ডায়মানি, আলী কি দণ্ডায়মান ই। তাহলে আলীর জন্য কি করা হয়েছে? দণ্ডায়মান যে গুণটাকে এজাফত করিয়া, কি করে এজাফত, এজাফত কি তাহার দিকে সম্পর্ক করে, সম্বোধন করে এই কাইমুন গুণটা আলীর জন্য খাস করা হয়েছে, খাস করা হয়েছে। কিন্তু আসলে কি আলী শুধু দাঁড়াইতে পারে, বসতে পারে না? পারে, তাহলে দাঁড়াইতেও পারে, বসতেও পারে। কিন্তু এখানে না, এজাফত করে, সম্বোধন করে যে এই আলীর জন্য কায়েমটাকে কি করেছে? গুণটাকে খাস করছে। আয় অর্থাৎ
আন্না লাহুস ও সিফাতাল কেয়ামে, যে নিশ্চয় আলীর জন্য রয়েছে সিফাতাল কেয়ামে, দাঁড়ানের গুণ, লা সিফাতাল কুউদে, বসার গুণ নহে। এই আলীর জন্য কিসের গুণ রয়েছে? দাঁড়ানোর গুণ রয়েছে, বসার গুণ নয়। কিন্তু ওয়ালাইসাল গরজু নফিউ, লাইসাল গরজু নফিয়া জামি সিফাতানহু মা আদা সিফাতাল কেয়ামে। বলতেছে ওয়ালাইসাল গরজু, তো এখানে যে বলছে যে মা আলিউন ইল্লা কায়েমুন, এই বক্তব্য দ্বারা তো উদ্দেশ্য নহে নাফিয়া জামি সিফাতানহু, আলীর থেকে সকল গুণাবলী নফি করা, নেতিবাচক করা, এটা কি নয়, উদ্দেশ্য নয়। মা আদা সিফাতিল কেয়ামে, দাঁড়ানো গুণ ছাড়া। এরম না যে আলী শুধু কি দাঁড়াইতে পারে, কি করতে পারে না, বসতে পারে না বা শুইতে পারে না, এমনটা নহে। বুঝেছিলি কথাটা? এই জন্য সাময়িক কায়েমুন যে সিফতরা আলীর জন্য খাস করা হয়েছে। ওয়াকুল্লু মিনহুমা ইয়ানকাসিমিলা কসরে সিফাতিন আলা মৌসুফিন। ওয়াকুল্লু মিনহুমা, এই উভয়টি, এই কুল্লুন সকল, মিনহুমা তো কি, হ্যাঁ না, মিনাল কসরিল হাকিকি ওয়াল কসরিল এজাফি, আল কসরুল হাকিকি আল কসরুল এজাফি, এই দোনোটাই ইয়ানকাসিমু ইলা কসরে সিফাতিন আলা মৌসুফিন, যে সিফতরা মৌসুফের উপরে কসর, সীমাবদ্ধ। সিফতরা কি সীমাবদ্ধ, এইটা একটা। হ্যাঁ, নাহাবু যেমন লা ফারেসা ইল্লা আলিউন, শব্দ কি, লা ফারেসা ইল্লা আলিউন, আলী ব্যতীত কেউই অশ্বারোহী নেই। অশ্বারোহী তো কি, গোড়া, গোড়ায় চন্নওয়ালারি। দেখো লা ফারেসা, অশ্বারোহী নাই, ইল্লা আলিউন, একমাত্র আছে কি, আলী। তাহলে এখানে দেখো, এখানে সিফত মৌসুফ দ্বারা তুই হেদায়েতুন নূর মধ্যে যেই সিফত মৌসুফ, এই সিফত মৌসুফ উদ্দেশ্য নয়। সিফত দ্বারাতে একটা গুণ, আর মৌসুফ দ্বারাতে যার গুণ গাওয়া হয় নাকি। তো এখন দেখো লা ফারেসা, এই যে একটা গুণ, এটাকে কার জন্য ইয়েছে, কসর করছে, খাস করছে, আলীর জন্য। তাইলে এখানে কসরু সিফাতিন আলা মৌসুফিন, বুঝেছি নি কথাটা? এখানে সিফত কোনটা, ফারেস, ফারেস হচ্ছে কি, অশ্বারোহী, আর গোড়া আরোহী। তো গোড়ায় আরোহী, এটা একটা গুণ না? এই গুণটা কার জন্য নির্দিষ্ট করছে, আলীর জন্য। তাহলে এটার কি হয়েছে, এটা হলো কসরু সিফাতিন আলা মৌসুফিন, এই একটা প্রকার। হ্যাঁ, ও কাসরু, আর একটা হলো কসরে মৌসুফিন আলা সিফাতিন, মৌসুফকে নির্দিষ্ট করা আলা সিফাতিন, গুণের উপরে। এটা একটা মৌসুফকে কোন একটা গুণের মধ্যে নির্দিষ্ট করছে। নাহাবু যেমন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, কোরআনে কারীমের আয়াত। ওমা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নহে, ইল্লা রাসূল, বরং তিনি একজন রাসূল। তো এখানে কি হয়েছে, মৌসুফের জন্য, মৌসুফ কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন কি মৌসুফ। মৌসুফ তো কি, তিনি গুণান্বিত। কোন গুণে গুণান্বিত, রাসূলুন, রাসূল গুণে গুণান্বিত। এখন রাসূল গুণটার উপরে, রাসূল গুণটার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌসুফ যিনি, তিনিকে কসর করা হয়েছে। কি করা হয়েছে, সীমাবদ্ধ করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। অর্থ কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল, তিনি কি নহে, চিরঞ্জীবী নহে। চিরঞ্জীবী কে, আল্লাহ তাআলা। চিরঞ্জীবী কে, আল্লাহ তাআলা। এই জন্য ফাইয়াজুজু আলাইহিল মাউত, অতঃপর বৈধ রয়েছে তাহার উপরে মৌত হওয়া। অর্থাৎ রাসূল সাল্লামের
এন্তেকাল হওয়া, মৃত্যু আসাটা এইটা এই রাসূলের জন্য কি না, রাসূলের জন্য বৈধ। কারণ রাসূল যিনি তিনি কিনা চিরঞ্জীবী নহে, চিরঞ্জীবী নয়। এই জন্য আমরা রাসূল সাল্লামের এন্তেকাল হয়েছে কিনা, হয়েছে। রাসূল সাল্লামের এন্তেকাল বা মৌত হয়েছে, সকল আম্বিয়ে কেরামের মৌত বা এন্তেকাল হয়েছে। কিন্তু মৌত বা এন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ে কেরামের জেসেম মুবারকের মধ্যে হুবহু ওই রূহকে আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দেন। হ্যাঁ, এই জন্য তারা কি জীবিত। আল-আম্বিয়াউ আহিয়াউন, আল-আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নাকি? হ্যাঁ, কিন্তু তাদের মৌত বা এন্তেকাল হয়েছে কি না, হয়েছে, এইটাও বিশ্বাস করতে হবে। আবার এন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাহাদেরকে আবার পুনরায় দুনিয়ার মতন কি দিয়েছেন, জীবন দিয়েছেন। এইটাও আমরা বিশ্বাস করতে হবে, কারণ এই ব্যাপারে কি রয়েছে, কোরআনে কারীম এবং হাদিস শরীফ রয়েছে। আচ্ছা, এখন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই আয়াতে কারিমায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন মাউসুফ, কোন গুণে? রাসূলুন, রাসূলুন সিফতে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সিফতের মধ্যে কসর করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। ওয়াল কাসরুল এজাফি ইয়ানকাসিমু বিতেবারিল হালিল মুখাতাবে ইলা সালাসাতি আকসামিন। আল কসরুল এজাফি, কসরে এজাফি, হ্যাঁ, এখানে কসরে এজাফি ইয়ানকাসিমু, এটা আবার বন্টন হয়, এটা কি হয়, ভাগ হয়। বেতেবারে হালিল মুখাতাব, সম্বোধিত ব্যক্তির অবস্থার অনুসারে। বেতেবারত কি অনুসারে, মুখাতাবত কি, অর্থাৎ যাহাকে লক্ষ্য করে কথা বলা হয় তাকে কি বলা হয়, মুখাতাব। আর যে সম্বোধন করে কথা বলে তাকে বলা হয় মুখাতেব। হ্যাঁ, ইলা সালাসাতি আকসামিন, কত প্রকার? 3 প্রকার। একটা হলো কসরু এফরাদিন ইজা তাকাদাল মুখাতাবু শেরকাতা। একটা হলো কসরু এফরাদিন, এককের নির্দিষ্ট করা। কসরত তো কি নির্দিষ্ট না, এফরাদ, একটা এককের মধ্যে নির্দিষ্ট করা। তো কোন সময়? ইজা তাকাদাল মুখাতাবু, যদি মুখাতাব শ্রোতা যদি বিশ্বাস করে, আশ্বের কাতা কি অংশীদার, মনে করো একটা বিষয়ের মধ্যে কি আছে, কয়েকজন অংশীদার আছে, এটা কে মনে করে? মুখাতাব, সম্বোধিত ব্যক্তি মনে করে। হ্যাঁ, তো এই জন্য এখানে কি করলো, যে না, একজনে এইটার মধ্যে, এই কাজটার মধ্যে কি শরীক না, একজনে এটার মধ্যে রয়েছে, এটার মধ্যে কোনো কি নাই, শরীক নাই। এইটারে কি বলা হয়? কসরু। হ্যাঁ, কসরু এফরাদিন, কসরু এফরাদিন। আর একটা হলো ওয়াকাসরু কালবিন ইজা তাকাদাল আকসা। একটা হলো কসরু কালব, কালবত কি পরিবর্তনের কসর বা নির্দিষ্ট করা। কোন সময়? ইজা তাকাদা, যখন সেকে মুখাতাব সম্বোধিত ব্যক্তি যদি বিশ্বাস করে আল আকসা, বিপরীত কোনটা? ওই একক। আগেরটা গেছিল কি শেরকত, প্রথমটা গেছে কসরু এফরাদ। কসরু কি, যেটার মধ্যে মুখাতাবের হইল শেরকত আছে, অংশীদারিত্ব আছে। আর এটা হইল কি, যে না, মুখাতাবে করতেছে যে অংশীদারিত্ব নাই, তো কিন্তু না, তার আসলে এটা অংশীদারিত্ব আছে, এটা বোঝানোর জন্য এটার কি বলা হয়? কসরু কালবিন। আর একটা হলো কসরু তাইনিন, একটা হলো তাইনের কসর। তাইন তো কি নির্দিষ্টকরণ। হ্যাঁ, ইজা তাকাদা ওয়াহেদান, যখন মুখাতাব বিশ্বাস করে ওয়াহেদান একটারে, গাইরা মুআইয়ানিন, অনির্দিষ্টভাবে কি করে? একটাকে বিশ্বাস করে। কি করে? অনির্দিষ্টভাবে একটাকে বিশ্বাস করে।
কিন্তু এটাকে কি করতে হবে যে না এটাকে নির্দিষ্ট করে না নির্দিষ্ট করে দেওয়া হয়, নির্দিষ্ট করে কি দেওয়া হয়। তো মোট কথা মুখাতাবের এতেকাদ মন মানসিকতার ভিত্তিতে বাক্যকে কি করা হয়, 3 ধরনের কসর করা হয়, নির্দিষ্ট করা হয়। একটা হলো কসরু এফরাদিন, একটা হলো কসরু কালবিন, একটা হলো কসরু তাইয়ুনিন। ঠিক আছে তো? এরপরে মুসান্নাফ রহমতুল্লাহ বলবেন কোন পদ্ধতিতে কসর করা হয়। এতক্ষণ তো আমরা কসর বুঝলাম, কসর তো খাস করে একটা বস্তুকে আরেকটা বস্তুর সাথে নির্দিষ্ট পদ্ধতিতে। তো এই পদ্ধতিটা কি এই সম্পর্কে মুসান্নাফ রহমতুল্লাহ বলবেন ওয়ালিল কসর তুরুকুন, কসরের রয়েছে অনেক পদ্ধতি। তুরুক এটা কিসের জমা? তরিকাতুনের জমা। তারিকাতুনের জমা কি? তুরুক। হ্যাঁ। সুন্নাতের জমা সুনান। হ্যাঁ। ওয়ালিল কসরে তুরুকুন, কসরের রয়েছে অনেক পদ্ধতি। মিনহা তন্মধ্যে, তন্মধ্যে কি? কতেক। তন্মধ্যে কতেক হলো আন্নাফিউ ওয়াল ইস্তিসনা, কসর করতে হয় নফি এবং ইস্তিসনার মাধ্যমে। বাক্যটার মধ্যে নফি, হরফে নফি ব্যবহার করতে হয় এবং ইস্তিসনা ব্যবহার করতে হয়। নাহাবু ইনহাজা ইল্লা মালাকুন কারীম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখা ওই মহিলারা বলছিল, কি বলছিল? ইনহাজা, এই ইনহাজা নহে তিনি, এই ইনডারে কোন ইন? ইনে নাফিয়া। ইনে আমরা না কিন্তু গত ক্লাসে পড়ছি ইনে নাফিয়া আছে। ইনহাজা নহে ইহা, ইল্লা বরং মালাকুন কারীম, সম্মানিত ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামকে এরকম দেখিয়া তিনি যে মানুষ এটারে তারা অস্বীকার করছে, কইছে না এটা মানুষ হইতে পারে না, বরং মালাকুন কারীম, সম্মানিত ফেরেশতা। আচ্ছা দেখো, ইন এটা কি? হরফে নফি। ইল্লা ইস্তিসনা হরফে দুইটা আইনে কি হয়েছে? তাহলে ইনহাজা ইল্লা মালাকুন কারীম অর্থ কি? ইহা একমাত্র সম্মানী ফেরেশতা, ফেরেশতা ব্যবহৃত করতে হবে। ওমিনহা তন্মধ্যে, কিসের মধ্যে? ওই কসরের পদ্ধতির মধ্যে ইন্নামা, ইন্নামা হরফে হসর, এটা ইন্নামাটাও কি? হরফে হসর। নাহাবু ইন্নামাল ফাহিমু আলিয়ুন, ইন্নামাল ফাহিমু, ফাহিমু তো কি? বুঝনেওয়ালা, জ্ঞানী। আলিউন আলী, অর্থাৎ একমাত্র বুঝনেওয়ালা আলী, একমাত্র বুঝনেওয়ালা আলী। ওমিনহা আল আতফু বি লা আও বাল আও লাকিন্না, অর্থাৎ লা বাল লাকিন্না, এই 3টি হরফে আতফকে উল্লেখ করে, 3টি হরফে আতফ দ্বারা তো কসর করা হয়। নাহাবু আনা নাসিরুন লা নাজিমুন, আনা নাসিরুন, আমি হইলাম নাসের। নাসের শব্দের অর্থ কি? এখানে প্রবন্ধকার। নাসের অর্থ কি? প্রবন্ধকার। ওয়ালা নাজিমুন, আমি কি নহে? কবি নহে। নাজেম অর্থ কি? নাজেম অর্থাৎ যে ছন্দ মিলে কইতে পারে তাকে কি বলা হয়? আরে নাজেম বা শায়ের। আর যিনি ছন্দ মিলে কইতে পারে না, বরং একটা কাহিনীকে বর্ণনা করতে পারে, তাকে বলা হয় নাসের। হ্যাঁ, নুয়ালিফ সারা নাকি? আবার এটা সোয়া বললে তো আবার নাসের, এটা আবার কি সাহায্য করিব না, এই জন্য শব্দটা কি? নাসের। ওয়ামা আনা হাসিবুন বাল কাতিবুন, আমি হিসাবকারী নহে বরং লেখক। তাইলে এখানে বাল দ্বারাতে কি করা হয়েছে? আরে কসর করা হয়েছে। হ্যাঁ, ওয়ামিনহা তন্মধ্যে, কিসের মধ্যে? অর্থাৎ কসর করার নিয়মের মধ্যে তাকদিমু মা হকুহু তাখির, তাকদিমু পূর্বে আনা, মা হকুহু তাখির, যেটার হক বা চাহিদা হইল পরে আনা। এই একটা শব্দের হক বা চাহিদা কি? পরে আনা, কিন্তু এটাকে যদি পূর্বে আনা হয়, এর দ্বারা তো কিসের ফায়দা দেয়? খাসের ফায়দা দেয়, এর দ্বারা তো কসর হয়। নাহাবু ইয়াকা নাবুদু, দেখছো নি? ইয়াকা মূলে কি ছিল?
না বুদু কা, এই কাপটা মুফুলি বিহি, এটা কি ফেলের পরে থাকবো, কিন্তু এখন ইয়াকা এটা কাপটা কোথায় আসছে, ফেল এবং ফাইলের পূর্বে আসছে। এই জন্য অর্থ কি হবে, আমরা আপনারই ইবাদত করি। হ্যাঁ, ইয়াকা নাস্তাইন বলে কি ছিল, নাস্তাইনুকা। হ্যাঁ হ্যাঁ, অন কি বো, ইয়াকা নাস্তাইন, তাইলে তাকদিম করে, আর তাকদিম ও মা হকুহুত তাকি এর দাঁড়াতে হয়েছে। যা হোক, আমরা আজকে আলবাবুস সাদেসের কসর সম্পর্কে আমরা জ্ঞান লাভ করলাম। আমরা যেতটুকু পড়েছি এটাকে ভালোভাবে পড়ে বাস্তবে প্রয়োগ করার তৌফিক দান করত। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।